গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 8টা, আমার স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো কে বসে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। আসলে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু আমারও লাগছিল, সেরকম আমার সোনারও লাগছিল। তারপরেও স্নান তো করাতেই হবে, তো সকাল সকাল স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে বসিয়ে রাখবো। আর আজকে হচ্ছে শনিবার, বললামই তো ঘড়িতে সকাল 8টা বাজে। স্নান হয়ে গেছে, বাসি সমস্ত কাজ সেরে স্নান সেরে তারপর গোপুসোনার সেবা করতে চলে আসলাম। আর এই যে গোপুসোনার আজকের শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই করে জানিও। আর গোপুসোনার সেবাটা দিয়ে এদিকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। একটুখানি জামা কাপড় মেলবো, আর শরীরে একটুখানি রোদ লাগবে, বেশ ভালোই লাগবে জানো তো। সেই কারণে স্নান করার বেশ খানিকটা পর আমি পুজো টুজো দিয়ে, অনেক সময় যখন ফুল নেওয়ার থাকে তখন, আর এখন তো আর সেরকম ফুল নেই, দুখানা গাঁদা নিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপর এসেছি জামা কাপড়গুলো মেলতে। এই ফাঁকে আমার চুলগুলো একটুখানি শুকিয়ে যাবে, তারপর গিয়ে ভোগটা নাড়বো। আর কাছাকাছি ধোয়াধুয়ি বলতে কিন্তু আজকে বেশ খানিকটা হয়েছে জানো তো। তো ভাবলাম সকাল সকালই ধুয়ে দিই। আর অনেক কিছুই ধুয়েছি, মিঠির একটা সোয়েটার, আমার হাউস কোটটা ব্লু কালারের, সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি। আর সকাল সকাল ধুয়ে দিলে দেখবি শীতের দিনে বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তা বেশ ভালোই লাগে, তাই না? এখন গিয়ে চা খাবো, আগে গোপুসোনার ভোগটা নাড়বো, তারপর চাটা খাবো। আর মেয়ে এখনও উঠিনি, মেয়েকেও তুলবো। আর পুজো দিতে যেহেতু অনেকটা সময় লাগে, ঘড়িতে এখন প্রায় 9টা বেজে গেছে। আর 9টার রোদ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ আরাম লাগছে এই রোদটা জানো তো। আর তো মাত্র কটা দিন, এই রোদটা আর গায়ে লাগাতে ইচ্ছে করবে না, গা চটচট করবে এখনই চটচট করে। আর মানে গরম পড়ে যাবে তো, সেই কারণে আর ভালো লাগবে না। আর এদিকে মিঠির সোয়েটার সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, এখন একটু সুন্দর করে মেলে দিচ্ছি। আর সকাল সকাল উঠে না আজকে একদম ক্যামেরা অন করিনি, কালকে রাতেই প্ল্যান করে রেখেছি যে ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নেব। কারণ স্নান হয়ে গেলে সংসারের সমস্ত কাজ প্রায় সারা হয়ে যায় জানো তো। আর গতকালকে এই তেলের কৌটোগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, তেলের কৌটো, নুনের কৌটো, সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, এখন শুধু রিফিল করার পালা। তো এদিকে রিফাইন অয়েলটা ভরে নিচ্ছি, তারপর তোমার সর্ষের তেলটাও ভরে নেব। দুখানা তেলই রাখতে হয়, ভাজাভুজির জন্য একখানা, একখানা তরকারির জন্য। তো এদিকে দেখো সমস্ত তেলের বোতলগুলো ভরে তারপর ওই যে প্যাকেটটা না তেলের বোতলের উপরে রেখে দেবো, তাহলে যে কতটুকু তেল থাকবে সেটাও চুইয়ে পড়ে যাবে। আর এখন কিন্তু বেশ অনেকটা বাজে জানো তো, গরম জল আমাদের খাওয়া হয়ে গেছে, মিঠিকেও দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। মিঠি সোনা উঠে পড়েছিল, ছাদ থেকে এসে পুজো দিয়ে তাকে ডেকে তুললাম যে উঠ মা, অনেকটা বেলা হয়ে গেছে, উঠে পড়। তো সেও উঠে পড়েছিল। এখন ওকে টিফিনে দেব, দেখি কি আজকে টিফিনে দেওয়া যায়। আমিও একটুখানি চা খাবো, ভালো লাগছে না, অনেকটা কাজ সেরে আসার পর একটুখানি চা না খেলে দেখবে শরীরটা ভালো লাগে না, তাই না? আর দেখো এবারে দুখানা বোতলই ঢালা হয়ে গেছে। আর আজকে না কারো কমেন্ট পড়তে পারবো না, কারণ এখন রাত বাজে 11:30। আমি এখন ভয়েস দিচ্ছি, সেরকম বিশেষ কোনো কমেন্ট আজকে আসেনি, তবে দুখানা কমেন্ট এসেছে, সেগুলি অবশ্যই একটুখানি পরে শোনাবো। আর এই যে তেলের প্যাকেটটা এরকমভাবে রেখে দিয়েছি, এটা কিন্তু আমি আমার ননদিনী থেকেই শিখেছিলাম। বিয়ের পর সে আমাকে শিখিয়েছিল যে এভাবে করে প্যাকেটটা রাখলে প্যাকেট থেকে সমস্ত তেলটা চুইয়ে চলে আসে। আর আমিও দেখলাম ভালোই, তো আমিও ওই চা খেতে খেতে যতক্ষণ সময় হয় এটা থাকবে। তারপরে বেশ খানিকটা সময় থাকার পর ওই চুইয়ে চুইয়ে তেলটা পড়ে যায়, তো বেশ আর প্যাকেটে সেরকম তেল থাকে না। তো তার থেকে মানে ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু, তাই না? আর চায়ের সাথে নিয়ে নিলাম নিমকি, ওই হলুদ নুন মাখানো লঙ্কা লবণ মাখানো নিমকি, বেশ ভালো লাগে খেতে এটা। আর এদিকে একটুখানি সবজি ভাজা করে নিচ্ছি, প্রত্যেক দিনই একটুখানি ভাজা মিঠির জন্য করে নিই। আর মেয়েটা তো সবজি সেরকমভাবে খায় না, ওই একটুখানি ভাজা করে দিলে তাও একটুখানি খায়।
আর দুপুরবেলাটা না তাকে খাইয়ে দেওয়ার সময় আমি একদমই পাই না, তবে রাত্রে কিন্তু ধরে বেঁধে যা রান্না করি তা দিয়েই খাইয়ে দিই, জানো তো। এদিকে ভাজা আমার হয়ে গেছে, আর আজকে না চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেতে ইচ্ছে করছিল, তাই কি করেছি বলো তো, বড় চিংড়ি দিয়েই আজকে বাঁধাকপি রান্না করব প্ল্যান করেছি। তো বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন সব কিছুই সেদ্ধ করে ভাপিয়ে ফেলতে হচ্ছে, কারণ বুঝতেই তো পারছো এত পরিমাণে গ্যাস হচ্ছে সবজিপাতি খেয়ে, কি বলবো, এত পরিমাণে সার বিষ দিচ্ছে কৃষকেরা যে বলার আর কোনো ভাষা নেই, জানো তো। তো কি করব বলো, এই বড় চিংড়ি দিয়েই আজকে খাবো বাঁধাকপি। তো যথারীতি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, আর এটাতে কি ফোড়ন দেবো সেটা ভাবতে ভাবতে আমার অর্ধেক দিন চলে গেছে। তো যাই হোক, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আলু। এটাকে ভালো করে ভাজা ভাজা করে একখানা মশলা করে রেখেছিলাম, আদা জিরে আর লঙ্কা বাটা সমস্তটাই দিয়ে দিলাম। আর একখানা টমেটোও ছিল সাথে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, টমেটোটাতেই যতটুকু কালার আসবে। আর হালকা করে একটুখানি দিয়ে দিয়েছিলাম হলুদ, আর অবশ্যই লবণ। আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না করব। তারপর যখন মজে আসবে তখন চিংড়ি মাছগুলি দিয়ে আবারও ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। খাবারটা খুব বেশি যে ভালো হয়েছে তা বলবো না, আবার খুব যে খারাপ হয়েছে সেটাও বলবো না, বেশ ভালোই হয়েছে। আর একটু তেল মশলা যদি পড়তো তাহলে ভালোই হতো, কিন্তু আমি আজকে ভেবেইছিলাম একদম তেল মশলা কম দিয়ে রান্নাটা করব। আর সে কারণে দেখতে পাচ্ছ তো কড়াইটাতে কিন্তু একটু লেগেও গেছিলো। তো চলো এটা নামিয়ে নিই, তারপর ঘরটা পরিষ্কার করব, রান্নার জায়গাটা পরিষ্কার করব। আর আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, যেহেতু গত ব্লগে মনিকা দিদিভাই বলছিল হালকা সোয়েটারও পরতে পারো। তো দেখো দিদিভাই, আজকে তোমার কথা মতো কিন্তু একদম সোয়েটারটা গায়ে থেকে খুলিনি, আর খুলতেও ইচ্ছে করছিল না, এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, বুঝতে পারছি না এটা কি জ্বর আসার সংকেত নাকি, সেটাই বুঝতে পারছি না। যাই হোক, যতই শরীর খারাপ হোক, যতই যা হোক, সংসারে কাজকর্ম করতেই হবে ভাই, না হলে আর মানে আলাদা কোনো লোক নেই তো যে সংসারে কাজকর্ম সময় মতো এসে করে দিয়ে যাবে। তো সেই কারণে না আমাদের শরীর খারাপটাকে তুচ্ছ করেও সংসারের কাজকর্মগুলো করতে হয়, তাই না? আর এদিকে দেখো আমি সমস্ত ঝিকগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম গ্যাসে লাগিয়ে দিচ্ছি, যাতে বিকেলে একটুখানি চা আমি অনায়াসেই খেতে পারি। কারণ ওই এঁটো গ্যাসে আমি একদমই চা করে খেতে আমার ইচ্ছে করে না, আমি করিও না। তো সেই কারণে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিই, আর মুছে তারপর চাটা করার জন্য রেডি করে রেখে দিই। এদিকে দেখো নেতাটাকেও ধুয়ে মেলে দিলাম। আর রোদটা কিন্তু এখনও আছে, বেশ খানিকটা রোদ আছে। আর এই যে পিচ্চি চলে এসেছে, ওকে খাবার দেব। তো আমি মেখে দেব, যদি খায় তো খাবে, আর দেখছি কি বলে। তো এদিকে আবার দুষ্টামি করছিল একটুখানি, তো যথারীতি ওর জন্য ভাত নিচ্ছি, বলছে এক হাতা দেবে। ওর সাথে সারাক্ষণ আমার একটা ঝামেলা লেগেই থাকে খাওয়া নিয়ে। তো চলো ওকে একটুখানি মেখে দিই, আগে ভাজাভুজিগুলো দিয়ে। চলো মেনুতে আজকে কি কি আছে সেটা আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এদিকে বাঁধাকপি তো চিংড়ি মাছ দিয়েছিলই, সবজি ভাজা ছিল, আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছিলাম রুই মাছ না কাতলা মাছ আমি জানি না, তবে এটা তরকারি করেছিলাম ধনেপাতা দিয়ে, আদা জিরা লঙ্কা বাটা দিয়েই করেছি। আর এদিকে এই যে চুচুটা বসেছেও, চলো ওকে একটুখানি মেখে খাইয়ে দিই। আর যে সমস্ত জিনিসপত্র ভালোবাসে না সেটা তাকে আমি রাতে খাইয়ে দিই, কারণ দুপুরে সেরকম সময় থাকে না ওকে ধরে খাইয়ে দেওয়ার। তো যতটুকু যা সময় আছে ভাতটা মেখে দিলে সে সুন্দর করে খেয়ে নেবে। আর এদিকে বলছিল মা বিড়াল কি করে বলো তো, ওই আমাদের মানে ও যেখানে বসেছে তার উল্টো দিকে মানে তার সামনে একটা বাড়ি আছে, সে বাড়িতে দুখানা বিড়াল আছে। তো বলছিলাম বিড়ালটা কি করছিল, তো গল্প শুনছিল, আর একটু আধটু করে খাইয়ে দেওয়ার তাকে চেষ্টা করছি। আর তোমরা কারা কারা এরকম করো বলো তো, বাচ্চা যেটা খেতে চায় না সেটা ধরে বেঁধে খাইয়ে দাও, কারা কারা করা আমার মনে হয় প্রত্যেকটা মাই এরকম করে, তাই না? প্রত্যেকটা মাই ভাবে যে বাচ্চার পেটে অন্তত একটুখানি ভালো জিনিস যাক। তো যদি রাতে ভয়েস দিই তাহলে তো সেরকম কমেন্ট আসে না, তারপরেও দুখানা কমেন্ট এসেছে। তার মধ্যে আমার মনিকা দিদিভাই বলছিল, হ্যাঁ গো, মনের কথা শেয়ার করে মনটা একটু হালকা করে নিও। আর কি বলবো, মা বাবা তো সবচেয়ে মূল্যবান আমাদের কাছে, সত্যি দিদিভাই।
তারপর রুলি অমিত ব্লগ থেকে বলেছে নোটি পেয়েই চলে এলাম, লাইক দিয়ে শুরু করলাম, শেষ করলাম, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো। আর এদিকে দেখো সন্ধেবেলা আমি গোপুসোনাকে শয়ন দিতে চলে এসেছি। গোপুসোনার সন্ধেবেলার ভোগ হয়ে গেছে, এবার শয়ন দেব। আর গোপুসোনাকে দিয়ে দিনের শুরু, আর গোপুসোনাকে দিয়েই আমার দিনের শেষ। জানো তো এই পৃথিবীতে আমার জীবনের সত্যি কিছু যদি থাকে তাহলে একমাত্র গোপুসোনা। আর জীবনটাই তো আমার নয়, এটাও তো গোপোষণার দান, তাই না? তো সেই কারণেই বলছি যতটুকু যা আছে, যতটুকু যা আমি নিজে বলতে আমার আশেপাশে যতটুকু যা ভালো আছে সব কিছুই গোপোষণার দান। তো গোপোষণা চাইলে অবশ্যই সব সময় ভালো থাকবো, হাসি খুশি থাকবো। তো সেই কারণে গোপোষণার কাছে সব সময় প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে। আর তারপর দেখো ছাদ থেকে বর জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো, এখন এগুলাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন ভাঁজ করে নিলে কি হয় বলো তো, শীতের দিন যেহেতু এমনিতেই জামা কাপড় ভর্তি, তো সেই কারণে ওই গেজগেজটা আর লাগে না। হলে এদিকে জামা কাপড় ওদিকে জামা কাপড় দেখতে একদমই ভালো লাগে না, দেখবে তাই না? তো সেই কারণে আমি চেষ্টা করি যখনকার কাজ ঠিক তখনকার সময়ই করে নেওয়ার। যদি তখন নাও করতে পারি তার একটুখানা পরে হলেও আমি এই কাজগুলি করে নেওয়ার চেষ্টা করি, কারণ আগামীকালকে আরও কাচবো, আরও ধোবো, তো সমস্ত কিছু এসে পড়বে, তারপর আবার অনেকগুলো হয়ে যাবে। তো সেই কারণে যখনকার কাজ তখনকার সময় করে নেওয়াটা ভালো, তাই না? তো ছোট ছোট মিঠি জামা কাপড়গুলো গোছাতেই যতটা সময় লাগে, ওর পাপার প্যান্ট ট্যান্টও গতকালকে ধুয়ে দিয়েছিল, গতকালকে এগুলি আর শুকায়নি, তো আজকে শুকিয়েছে। আর আজকে ভাঁজ করে চলো জায়গা মতো জিনিসগুলিকে রেখে দিই। আর এখন কিন্তু মিঠি বসে আমার সাথে টিভি দেখছে, সে অনেকক্ষণ যাবৎ বসে টিভি দেখছিল। এখন বলেছি ওই ঘরে যা, আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিই। আর সে যখন যে জায়গাতে বসে সে জায়গাটাকে টোটালি নোংরা করে দেয়, জানো তো? বাচ্চারা মনে হয় এমনই হয়, তাই না? আর কি করবে বলো, ওর তো এখনও ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হলে, স্কুল শুরু হলে তখন সে নিজে থেকে আর এইসব করবে না, পড়াশোনা শুরু হয়ে যাবে, তাই না? তো এদিকে টেবিলটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, যথারীতি বিছানাটাও আজকে ভালো করে একটুখানি গুছিয়ে নেব। তাহলে কি হয় বলো, ওই সকালে না সেরকম আর কাজের চাপটা থাকে না, ওই ঘরটা মুছেই স্নানটা করে চলে আসতে পারি, জানো তো? সেই কারণে ওই রাতের দিকে কাজটা একটুখানি বাড়িয়েই করে রাখি বলতে গেলে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। অবশ্যই করে পাশে থেকো। আর যারা যারা কাজটি করে রেখেছো, মানে যারা যারা প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই প্রতিদিন আমার পাশে থেকে যেও। আর এদিকে দেখো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে, রিমোটটাও রেখে দেবো এখানে, কারণ আমার সোনামণি ঘুম থেকে উঠেই বলবে আমাকে রিমোটটা দাও, টিভি দেখি। যদিও বা কালকে সময় নেই, কালকে সে তার টিচার আসবে আর্টের, তখন তো আর্ট নিয়ে বসবে সকালে, তারপর যতটুকু যা সময় পাই এই তো। তো আজকের মতো রাখছি তাহলে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, নিজের শরীরে খেয়ালটা নিজেকেই রাখতে হবে। টাটা।